আচ্ছা ওদের কি এই মমতা ব্যানার্জি কি ট্যাক্স চালাচ্ছে নাকি? অভিষেক ব্যানার্জির কি টাকা ছাপানো মেশিন আছে গোপনে ঘরের মধ্যে? যা টাকা ছাপে আপনার আমার বাড়ির যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি মায়েরা তাদেরকে দিচ্ছে, এরকম সিস্টেম আছে? তাহলে টাকাটা কোথা থেকে আসছে? আপনার আমার মেহনতের টাকা। সকাল ঘুম থেকে উঠি আর ঘুমানো, সারাদিন যা কাজ করছি সব ট্যাক্স নিচ্ছে। একটা স্টেটে থাকছে, একটা সেন্ট্রালে চলে যাচ্ছে। এই ট্যাক্সের টাকা জমা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার 100 দিনের, যদিও কাজ বন্ধ হয়েছে, হাইকোর্ট অর্ডার করার পরেও কাজ হচ্ছে না। আমরা দাবি করেছি 100 দিনের কাজ দ্রুত চালু করতে হবে। যাই আবাস যোজনা যাই বলুন না কেন, যেটা কেন্দ্রের আসছে যেটা রাজ্যে আসছে সবটাই আমাদের ট্যাক্সের টাকায়। আজকে বলছিলেন না একটা ভিডিও যেটা দেখলাম, ভোট ওনার কথাই ভোট দেবে না পরিষেবা কেন নেবে, তাই তো নাকি? এটাই বুঝাতে চেয়েছে। এরকম ভাবে বলে আমাদের লক্ষ্মীর ভান্ডার নিলি, আমাদের সাইকেল নিলি, কন্যাশ্রী, আমাদের রূপশ্রী নিচ্ছিস, আমাদের রাস্তায় তোরা চলছিস, আবার আমাদের বিরুদ্ধে তোরা কথা বলছিস। তৃণমূলের নেতারা বলে না? ওর জবাব আজকে দিক থেকে একটা ওষুধ দিয়ে যাবো, দিতে পারবেন তো? আচ্ছা ওদের কি এই মমতা ব্যানার্জি কি ট্যাক্স চালাচ্ছে নাকি? অভিষেক ব্যানার্জির কি টাকা ছাপানো মেশিন আছে গোপনে ঘরের মধ্যে? যা টাকা ছাপে আপনার আমার বাড়ির যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি মায়েরা তাদেরকে দিচ্ছে, এরকম সিস্টেম আছে? তাহলে টাকাটা কোথা থেকে আসছে? আপনার আমার মেহনতের টাকা। সকাল ঘুম থেকে উঠি আর ঘুমানো, সারাদিন যা কাজ করছি সব ট্যাক্স নিচ্ছে। একটা স্টেটে থাকছে, একটা সেন্ট্রালে চলে যাচ্ছে। এই ট্যাক্সের টাকা জমা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার 100 দিনের, যদিও কাজ বন্ধ হয়েছে, হাইকোর্ট অর্ডার করার পরেও কাজ হচ্ছে না। আমরা দাবি করেছি 100 দিনের কাজ দ্রুত চালু করতে হবে। যাই আবাস যোজনা যাই বলুন না কেন, যেটা কেন্দ্রের আসছে যেটা রাজ্যে আসছে সবটাই আমাদের ট্যাক্সের টাকায়। তো আমরা কিভাবে ট্যাক্স দিচ্ছি? আমরা ঘুম থেকে উঠে কি করি? প্রথমে ব্রাশ নিয়ে পেস্ট লাগিয়ে দাঁতে ব্রাশ করি না? তো ব্রাশটা কিনছি ওখানে আমরা ট্যাক্স দিই। যে পেস্ট কিনছি ওটাতেও ট্যাক্স দিই আমরা। ম্যাচিস ডিসলাইক কিনে না 1 টাকা দাম, দেখুন ডিসলাইক কিনে কেউ আগুন লাগাবার জন্য, কেউ বিড়ি খাওয়ার জন্য, আর কেউ আগুন সমাজকে আলোকিত করার জন্য, অর্থাৎ মোমবাতি বা জ্বালানোর জন্য, যে যেমন ভাবে ইস্তেমাল করে। ওইটা কিনছি, ওটাতেও আমরা ট্যাক্স দিই। আমার হাতে একটা ওয়াটার বোতল আছে তো নাকি, এটার দাম কত ভাই? কি করে জানলাম? এমআরপির পরে ম্যাক্সিমাম রিটেল প্রাইস 10 টাকা। এটা পারলে আমরা কমাই 8.5 টাকা, 9 টাকা তো কিনে নিই। 10 টাকার উপরে বিক্রি করা এটা দণ্ডনীয় অপরাধ। কিন্তু এই যে 10 টাকাটা আমরা এমআরপি থেকে জানতে পারি মালটার দাম কত, ওই এমআরপির নিচে একটা ছোট্ট করে লেখা থাকে, আমরা সেটাকে আর ভাবার চেষ্টাই করি না। ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। কি লেখা থাকে? ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস, সমস্ত রকম ট্যাক্স দিয়ে এটার দাম 10 টাকা। এই যে আমরা ট্যাক্স দিচ্ছি, এই ট্যাক্সটা জমা হচ্ছে, একটা কেন্দ্রে যাচ্ছে, একটা রাজ্যে থাকছে। এই জমা হওয়া ট্যাক্স থেকেই তো আপনার আমার বাড়ির মায়েরা, যদি আমার মা নেয় না, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, কন্যাশ্রী রূপশ্রী যেটাই বলেন না কেন এটা হচ্ছে। তাহলে আজকের পর থেকে যদি কেউ জ্ঞানের কথা বলে, যদি কেউ জ্ঞান দেয় আমাদেরকে যে তুমি আমাদের সরকারে নিচ্ছ, আমাদের সরকারের সমালোচনা করছো, তার উত্তর দিতে পারবেন তো? এই ভাই তুমি চুপ করো। এই সরকারের যে গাড়িগুলো চলছে, যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গাড়ি চড়ে মন্ত্রীরা ঘুরছে সাইরেন বাজিয়ে, ওই গাড়ির তেলটা আপনারা দিচ্ছেন, এটা আপনারা বলবেন। আপনাদের ট্যাক্সের টাকা জমা হচ্ছে তো। শুধু তাই নয়, আপনাদের এই ট্যাক্সের টাকা জমা হয়ে আমি কটা পাচ্ছি জানেন? ক টাকা? এই আজকে যে ভিডিওটা দেখেছি, উনিও পাচ্ছেন 1,21,000 টাকা, আমিও পাচ্ছি 1,21,000 টাকা। উনিও বছরে 50,000 টাকা পায় আউট অফ স্টেট ঘোরার জন্য, ট্রাভেলিং এর জন্য পাই। উনিও পাই, আমিও পাই, উইদিন স্টেট ফার্স্ট ক্লাস এসিতে আনলিমিটেড। বুঝতে পারছেন? আর উনি জ্ঞানের কথা বলছে, এগুলো কোথা থেকে আসছে? সব আপনাদের ট্যাক্সের টাকা থেকে তো। যদিও আমি 1,21,000 টাকা আমার নিজের কাজে লাগাই না, আমি মানুষের সাথে খরচ করে দিই, কিন্তু জানতে হবে আপনাদের। তাহলে আজকের পর থেকে যদি কেউ আপনাদের কথা বলে খেসা করে, আপনারা দায়িত্ব নিয়ে বলবেন নবান্নের 14 তলাতে যে এসিটা চলছে, ওই এসিটা আমাদের ট্যাক্সের টাকায় কেনা আছে, সুতরাং আমাদেরকে জ্ঞান দিতে এসো না। তোমার মুখ্যমন্ত্রীকে বলো এসি বন্ধ করে গরমে বসতে। যে 14 তলাটা তৈরি হয়েছে আপনার আমার প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে তৈরি হয়েছে।
আজকের পর থেকে যদি কেউ বলে এর উত্তরটা দেবেন। আচ্ছা, ওদের কি এই মমতা ব্যানার্জি কি টাকশাল আছে নাকি? অভিষেক ব্যানার্জির কি টাকা ছাপানো মেশিন আছে গোপনে ঘরের মধ্যে? যা টাকা ছাপে আপনার আমার বাড়ির যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি মায়েরা তাদেরকে দিচ্ছে, এরকম সিস্টেম আছে? তাহলে টাকাটা কোথা থেকে আসছে? আপনার আমার মেহনতের টাকা। সকাল ঘুম থেকে উঠি আর ঘুমানো, সারাদিন যা কাজ করছি সব ট্যাক্স নিচ্ছে। একটা স্টেটে থাকছে, একটা সেন্ট্রালে চলে যাচ্ছে। এই ট্যাক্সের টাকা জমা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার 100 দিনের, যদিও কাজ বন্ধ হয়েছে, হাইকোর্ট অর্ডার করার পরেও কাজ হচ্ছে না। আমরা দাবি করেছি 100 দিনের কাজ দ্রুত চালু করতে হবে। যাই আবাস যোজনা, যাই বলুন না কেন, যেটা কেন্দ্রের আসছে, যেটা রাজ্যে আসছে, সবটাই আমাদের ট্যাক্সের টাকায়। আজকে বলছিলেন না একটা ভিডিও যেটা দেখলাম, ভোট ওনার কথাই ভোট দেবে না, পরিষেবা কেন নেবে, তাই তো নাকি? এটাই বুঝাতে চেয়েছে। এরকম ভাবে বলে আমাদের লক্ষ্মীর ভান্ডার নিলি, আমাদের সাইকেল নিলি, কন্যাশ্রী, আমাদের রূপশ্রী নিচ্ছিস, আমাদের রাস্তায় তোরা চলছিস, আবার আমাদের বিরুদ্ধে তোরা কথা বলছিস। তৃণমূলের নেতারা বলে না? ওর জবাব আজকে দিক থেকে একটা ওষুধ দিয়ে যাবো, দিতে পারবেন তো? আচ্ছা, ওদের কি এই মমতা ব্যানার্জি কি টাকশাল আছে নাকি? অভিষেক ব্যানার্জির কি টাকা ছাপানো মেশিন আছে গোপনে ঘরের মধ্যে? যা টাকা ছাপে আপনার আমার বাড়ির যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি মায়েরা তাদেরকে দিচ্ছে, এরকম সিস্টেম আছে? তাহলে টাকাটা কোথা থেকে আসছে? আপনার আমার মেহনতের টাকা। সকাল ঘুম থেকে উঠি আর ঘুমানো, সারাদিন যা কাজ করছি সব ট্যাক্স নিচ্ছে। একটা স্টেটে থাকছে, একটা সেন্ট্রালে চলে যাচ্ছে। এই ট্যাক্সের টাকা জমা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার 100 দিনের, যদিও কাজ বন্ধ হয়েছে, হাইকোর্ট অর্ডার করার পরেও কাজ হচ্ছে না। আমরা দাবি করেছি 100 দিনের কাজ দ্রুত চালু করতে হবে। যাই আবাস যোজনা, যাই বলুন না কেন, যেটা কেন্দ্রের আসছে, যেটা রাজ্যে আসছে, সবটাই আমাদের ট্যাক্সের টাকায়। তো আমরা কিভাবে ট্যাক্স দিচ্ছি? আমরা ঘুম থেকে উঠে কি করি? প্রথমে ব্রাশ নিয়ে পেস্ট লাগিয়ে দাঁতে ব্রাশ করি না? তো ব্রাশটা কিনছি, ওখানে আমরা ট্যাক্স দিই। যে পেস্ট কিনছি ওটাতেও ট্যাক্স দিই আমরা। ম্যাচিস ডিসলাইক কিনে না 1 টাকা দাম, দেখুন ডিসলাইক কিনে কেউ আগুন লাগাবার জন্য, কেউ বিড়ি খাওয়ার জন্য, আর কেউ আগুন সমাজকে আলোকিত করার জন্য, অর্থাৎ মোমবাতি বা জ্বালানোর জন্য, যে যেমন ভাবে ইস্তেমাল করে। ওইটা কিনছি, ওটাতেও আমরা ট্যাক্স দিই। আমার হাতে একটা ওয়াটার বোতল আছে তো নাকি? এটার দাম কত ভাই? কি করে জানলাম? এমআরপির পরে ম্যাক্সিমাম রিটেল প্রাইস 10 টাকা। এটা পারলে আমরা কমাই 8.5 টাকা, 9 টাকা তো কিনে নিই। 10 টাকার উপরে বিক্রি করা এটা দণ্ডনীয় অপরাধ। কিন্তু এই যে 10 টাকাটা আমরা এমআরপি থেকে জানতে পারি মালটার দাম কত, ওই এমআরপির নিচে একটা ছোট্ট করে লেখা থাকে, আমরা সেটাকে আর ভাবার চেষ্টাই করি না। ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। কি লেখা থাকে? ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস, সমস্ত রকম ট্যাক্স দিয়ে এটার দাম 10 টাকা। এই যে আমরা ট্যাক্স দিচ্ছি, এই ট্যাক্সটা জমা হচ্ছে, একটা কেন্দ্রে যাচ্ছে, একটা রাজ্যে থাকছে। এই জমা হওয়া ট্যাক্স থেকেই তো আপনার আমার বাড়ির মায়েরা, যদি আমার মা নেয় না, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে।